এখন আমরা ক্লাস 8-এর রায়োমার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের সব প্রশ্নগুলো সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এক দাগে বলেছে পৃথিবীর গভীরতম সোনার খনি হলো রবিনসন দ্বীপ। 2 দাগ সীমা স্তরটি গঠিত হয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা। 3 জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন জুল ভার্ন। 4 রূপসীমা হল গুরুমণ্ডল। 5 শিয়ালো সীমাস্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। 6 দাগ দেখো শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হল অ্যাস্টেরোস্ফিয়ার। 2 শূন্যস্থান পূরণ করো। 1 দাগে দেখো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কেওক্রাডং। 2 দাগ দেখো শ্রীলঙ্কার একটি প্রধান শহর হচ্ছে কলম্বো। 2 বি নিচের বাক্যগুলো কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। 1 দাগে বলেছে সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, এটা হচ্ছে অশুদ্ধ। 2 নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, সেটা হচ্ছে অশুদ্ধ। 1 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগে বলেছে ভারতীয় উপমহাদেশ কাকে বলে। উত্তরটা দেখো ভারত ও তার প্রতিবেশী দেশ অর্থাৎ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, মায়ানমার, আফগানিস্তানের ঠিক মাঝখানে অবস্থিত। তাই এই সমগ্র অঞ্চলকে একত্রে ভারতীয় উপমহাদেশ বলা হয়। 3 প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। দেখো প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে আছে। ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। পূর্বে আছে বাংলাদেশ ও মায়ানমার। 4 সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো, একটি করে উদাহরণ দাও। দেখো সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো। এই পর্যন্ত। 4 মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমে কি করবে লেখো। দেখো উত্তর যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাব। যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়ব। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির স্কুল, বারান্দা, লিফট ব্যবহার করব না। বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেব। 4 টিকা লেখো সিসমোগ্রাফ। দেখো সিসমোগ্রাফের টিকা। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। ও রিক্টার স্কেল, এটা দেখে নাও। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5 রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। পাললিক শিলার বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত। আর রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত হবে। 5 শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। দেখো শিলাচক্র, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এই যে শিলাচক্রর চিত্র দেখে নাও। 5 কি বলেছে দেখো আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। এই আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ এখান থেকে এই সংজ্ঞাগুলো দেওয়া আছে। নিঃসারী আগ্নেয় শিলা, উদ্ভিদী আগ্নেয় শিলা, পাতালিক শিলা, উপপাতালিক শিলা, আর উদাহরণগুলো দেওয়া আছে দেখো পাশে সব। এখান থেকে উত্তরটা এই পর্যন্ত হবে।